প্রত্যেকেরই আয়াতুল কুরসি মুখস্থ আছে। আয়াতুল কুরসির ফজিলত শুনেন, আল্লাহু আকবার। আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে প্রত্যেক ফরজ সালাতের পরে, তার জান্নাতে যেতে বাকি শুধু মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। ইল্লাল মউত, শুধুমাত্র মউত বাকি, মৃত্যু হলেই জান্নাতে, সোজা কথা। অতএব প্রত্যেক ফরজ সালাতের পরে আপনি অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি হচ্ছে এমন একটি আয়াত যাতে রয়েছে তাওহীদের শিক্ষা। কিসের শিক্ষা? তাওহীদের শিক্ষা। যাতে রয়েছে ইখলাস, নিষ্ঠার শিক্ষা। যাতে রয়েছে আল্লাহর ইসমে আজম, চমৎকার সুন্দর সুন্দর গুণবাচক নাম। যাতে রয়েছে আল্লাহর ক্ষমতা, আল্লাহর সিফাত এবং কি আল্লাহর কুরসির কথা রয়েছে। এতে কত গুরুত্বপূর্ণ আয়াত এটি, সবচেয়ে মহিমান্বিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে কোরআনের মধ্যে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। এই মর্মে আপনার আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আপনার পাঠ করবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই যে আয়াতটি যদি আপনি পাঠ করেন, সুবহানাল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আপনার সহিহ ইবনে হিব্বানে, নাসাইতে এবং কি শেখ আলবানী সিলসিলাতুস সহিহার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, কত নম্বর? 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলা আখির, শেষ পর্যন্ত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে এই আয়াতুল কুরসি পাঠ করবে, তার আপনার জান্নাতে যেতে বাকি থাকবে শুধুমাত্র মউত, ইল্লাল মউত, শুধুমাত্র মউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করেন, এর ফজিলত, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেকেরই আয়াতটি মুখস্থ আছে। অতএব প্রত্যেকেই এই আয়াতটি আজকে থেকে আপনারা আমলে অভ্যস্ত পরিণত করবেন, যে প্রত্যেক ফরজ সালাতের পরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। এতে জান্নাতে যেতে বাকি শুধু মউত, মরলে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আরেকটি হাদিস আয়াতুল কুরসির ফজিলতে, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি বুখারীতে রয়েছে, 2311 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি বলছি, যদি আপনি পাঠ করেন, ঘুমানোর পূর্বে যখন আপনি আয়াতুল কুরসি পাঠ করে শুবেন, সারা রাত রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন নিযুক্ত ফেরেশতা, পাহারাদার আপনার কাছে আল্লাহ নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো কিছু ফজর হওয়ার আগ পর্যন্ত আপনাকে কোনো কিছুই কোনো ক্ষতি পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ। অতএব প্রত্যেক ফরজ সালাতের পরে এবং কি ঘুমানোর পূর্বে আমরা অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করব। এই আয়াতুল কুরসিতে রয়েছে আল্লাহর বরত্ব, মাহাত্ম্য। এই আয়াতুল কুরসিতে রয়েছে তাওহীদ, তাওহীদের শিক্ষা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতুল কুরসিতে রয়েছে ইখলাস, ইখলাসের শিক্ষা। এই আয়াতুল কুরসিতে রয়েছে আল্লাহর সুন্দর সুন্দর গুণবাচক নাম, ইসমে আজম যাকে বলা হচ্ছে, সুন্দর সুন্দর গুণবাচক নাম। এই আয়াতুল কুরসিতে আল্লাহর ক্ষমতা এবং কি আল্লাহর সিফাত এবং আল্লাহর কুরসির কথা বর্ণনা আসছে এই আয়াতে। অতএব প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা আয়াতুল কুরসি পাঠ করব।